জ্ঞান দিছি, গরুরে আকল দেই নাই, জ্ঞান দিই নাই, তারপরও একটা গরু তার মালিকের চেনে। এ বান্দা, তোরে তো গরুর থেকে আমি অনেক বেশি জ্ঞান বুদ্ধি দিছি। তুই আমি মাওলার ডাকে সারা না দিয়ে আমি মাওলারে ভয় না করিয়া তুই যখন নিজের নফসের দোকায় করিয়া শয়তানের দোকায় করিয়া যখন গুনার দিকে যাও, মসজিদ থেকে মুয়াজ্জিন তোরে বারবার ডাকে, ওলামায়ে কেরামরা ওয়াজের ময়দানে বারবার ডাকে, আউলিয়ায়ে কেরামরা বারবার তোমাদেরকে ডাকে, তবু বান্দা তুই রাস্তাঘাটে ঘোরাফেরা করিয়া নিজের সময়টা নষ্ট করিয়া ফেলছ। যেদিন মালাকুল মওত আজরাইল যখন তোমার আমার সামনে হাজির হইয়া যাইবে, ওই দিন তুমি বুঝবার পারবা এই দুনিয়া আসলে মিছে দুনিয়া। এই দুনিয়ার বন্ধু বান্ধব, এই দুনিয়ার আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গে যাবে না। তোমার গুনার জন্য তোমারই শাস্তি ভোগ করা লাগবে। ও আমার বাবাজি, আমার বন্ধুরা, ও কোটবাড়িয়ার মুসলমান, আমি বেশি সময় আপনাদের নষ্ট করব না। আমার আলোচনা আপনারা বহু শুনছেন, আমি আপনাদেরকে একটা কথা বলবো। এই যে আজম মজদুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে খুশি কইরা কবরে গেছে, আল্লাহ তার জন্য এত বরকত এই জমিনে দিয়েছে। এই দরবারে মানুষ যেই নিয়ত কইরা মানত করে, ওলির বরকতের কারণে আমার আল্লাহ কয় আমার বন্ধুরে মোহাব্বত করছো, আমিও তোরে মোহাব্বত করলাম। দুনিয়াতে আমরা দেখছি এমপির সাথে যার যার ভালো সম্পর্ক থাকে, সরাসরি এমপির দ্বারে না যাইয়া যার লাগে এমপির সাথে ভালো সম্পর্ক তার কাছে যায়। কথাটা ঠিক কিনা? আল্লাহর ওলিরা আল্লাহর সাথে আমার মশগুল এমন প্রেম ভালোবাসা করছে, আমরা তো সেইভাবে করতে পারি না। আল্লামা কারামাতুল জয়নুল রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস পড়ছি, কিতাবের ভিতরে লেখছে কারামাতুল জয়নুল রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন এক লোক গেছে, হুজুর আমার পেটে ব্যথা করে, আমাকে এক গ্লাস পানি কইরা দেন। আল্লাহর ওলি বলতেছে, বাবা আসো এক গ্লাস পানি নিয়ে আসো, দম কইরা দিই। যখন ওই মুরিদ তার মুখের সামনে যখন কাঁচের গ্লাসের পানি ধরছে, যখন ফু দিছে, সঙ্গে সঙ্গে পানির গ্লাসের তলা খুলে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। এ আমার ভাইরা, তোমার আমার জবান দিয়া ফাহিশা কথা বলতে বলতে, মিথ্যা বলতে বলতে, হারাম খাইতে খাইতে এই মুখ দিয়া আল্লাহর নাম বলতে ভালো লাগে না। বাবা রে, যেই বোতলের ভিতরে সরিষার তেল থাকে, ওই বোতলটা কাজ করলে বাবা সরিষার তৈলি কিন্তু বের হয়। কথাটা ঠিক কিনা? যেই বোতলের ভিতরে পানি থাকে, ওই বোতলটা কাজ করলে কিন্তু পানি পড়বে, তেল আর পড়বে না। কথাটা ঠিক কিনা? যে আল্লাহর বান্দাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত থাকবে, ওই আল্লাহর বান্দা কোনো বিপদের ভিতরে যদি পড়ে, ওই আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ বইলা চিৎকার মারে। ও মুসলমান, দুনিয়াতে আমরা দেখছি হঠাৎ কইরা যদি কইরা যায়, কেউ কেউ বলে ও মা, আবার কেউ কেউ বলে আবার কেউ কেউ বলে আল্লাহ, বলে কি বলে না? যার দিলের ভিতরে যার মহব্বত বেশি, সে কিন্তু তার কথাটাই বিপদে পড়লে মুখ দিয়া বের হইয়া যায়। কথা নাম ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, ওলির দরবারে আসো, বাজারে ঘাটে ঘুরে সময় নষ্ট করিও না। ওলির দরবারে আসো, জান্নাতে বাগানে বসো। ওলি কিন্তু তাকায়া তাকায়া দেখতেছে তুমি ওলিরে মোহাব্বত করিয়া তুমি মাহফিলে করছো না বাজারে করছো। ওলির বর্তমানিয়া বাড়ি যাইও না। এই আল্লাহর বান্দারা, ওলামায়ে কেরামরা আসছে, অনেক দামি দামি কথা বলবে। মাহফিলের প্যান্ডেলে আইসা বসো, আল্লাহর ডাকো, ওলির সাথে সম্পর্ক করো। আজকে তো অধিকাংশ মানুষ আউলিয়া কেরামের সমালোচনা করে,
এ বাবা তুমি যে ওলিদের নামে বদনাম করো, তুমি আগে তার সমকক্ষ হয়ে তারপরে বদনাম করো। আউলিয়া কিরামের মর্তবা আল্লাহর কাছে অনেক দামি। আউলিয়া কিরামরা মুখ দিয়া যা বলছে তাই বলে গেছে। মুকামিয়ার হাসানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছি। হাসানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডাকতেছে আল্লাহ বৃষ্টি দেবা না দাও নাইলে তোমার হাসানের জ্ঞান আনছো বলতে দেরি। আল্লাহর আসমান থেকে বৃষ্টি আসতে দেরি হয় না। এ আল্লাহর বান্দারা জবানটারে পরিষ্কার করো, জবানটারে পবিত্র করো। তুমিও যা মালিকের বলবো তোমার মালিকও তা শুনবে। এই জবান দিয়া মিথ্যা বলবো না, রাজি আছি কি নাই? এই জবান দিয়া ফাহিশা কথা বলবো না, রাজি আছেন তো? এই জবান দিয়া মাওলার নামের জিকির করবেন। এই জবান দিয়া আল্লাহ ওয়ালাদের গুণগান গাইবেন, বদনাম গাইবেন না। যে সমস্ত ব্যক্তিরা গীবাত করে তাদের শাস্তি হবে ভয়াবহ শাস্তি। গীবাতকারীর দোয়া শবে বরাতের রাত্রেও আল্লাহ গ্রহণ করে না। শবে কদরের রাত্রেও গীবাতকারী যারা সমালোচনা করে তাদের দোয়া কিন্তু বাবা এই শবে বরাত বলেন, শবে কদর বলেন, এত বড় দামি রাত্রেও তাদের দোয়া কবুল করে না। এ আমার বাবাজিরা, আউলিয়া যদি হইতে চান, বন্ধু যদি আল্লাহর হইতে চান, এই জবানটারে পবিত্র করেন। এই জবান দিয়া যা বলবেন আমার মাওলা তাই শুনবে। ও আল্লাহর বান্দারা, গুনাহ করতে মনে চায়, যখন গুনাহ করতে মনে চায় তখন একটু নিজের সাথে একটু জিহাদ করেন। একটা ঘটনা আমি প্রায় সময় বলি। একটা মেয়ে বাবার বাড়ি থেকে নানার বাড়ি যাইতেছে। পথের মধ্যে ঝামেলা হওয়ার কারণে পথে দুর্ঘটনা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। মেয়েটা চিন্তা করতেছে আমি এখন কিভাবে আমার নানার বাড়ি যাব, দেখি কোথাও কোনো থাকার কোনো জায়গা পাই কিনা। মেয়েটা রাস্তায় একা একা হাঁটতেছে, ভয়ও লাগতেছে। হঠাৎ করিয়া তাকায় দেখে দূরে একটা আলো জ্বলতেছে, একটা বাতি জ্বলতেছে। মেয়েটা এইবার ওই আলোর কাছে যাইয়া তাকাইয়া দেখতেছে এটা দুনিয়ার কোন মানুষের বাড়ি না, এটা হলো আল্লাহর ঘর, মসজিদ। মসজিদের ভিতরে এক যুবক, মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র, মোমবাতি জ্বালাইয়া আল্লাহর কোরআন খুইলা পড়তেছে। তখন ওই যুবতী মেয়েটা মসজিদের দরজায় দাঁড়াইয়া ডাক দিছে, ও মসজিদের হুজুর, আমি একটা মুসাফির, আমি একটা আপনার বোন, আমি অসহায় হয়ে গেছি। আমি আমার নানার বাড়ি যাইতেছিলাম, পথের মধ্যে ঝামেলা হয়ে যাওয়ার কারণে আমি আর যাইতে পারি না। আমি একটু আপনার এই মসজিদে আমাকে একটু আশ্রয় দিবেন। রাত্র শেষ হয়ে গেলে আমি আবার পথে হাঁটতে থাকবো, আমার নানার বাড়ি যাব। মসজিদের ওই তলবেলে ইমাম সাহেব বলে, ও আমার বোন, এটা আল্লাহর ঘর, মসজিদ, এইখানে তো মেয়ে মানুষদের থাকতে দেওয়া যায় না। আর আপনি একটা যুবতী মেয়ে, আমি অবিবাহিত একটা যুবক। যদি এইটা এলাকার মানুষ জানে তাহলে আমার বিরাট ধরনের ক্ষতি হবে, অনেক বদনাম হবে। না বোন, আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না। এবার যুবতী মেয়েটা বলতেছে, ভাই গো, আমি যদি আপনার বোন হইতাম, আজকে এইখানে আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ নাই, আপনি আমাকে একটু আশ্রয় দেন। আর একটা রাত্র তো আজান হইলে আমি চলিয়া যাব। এবার যুবক অনুনয় বিনয় করার পরে যুবক বলতেছে, ঠিক আছে, আপনি আমার মসজিদের রুমের ভিতরে ঢুকে ঘুমান, কিন্তু খবরদার মসজিদে যখন আমি আজান দিব, আজানের সঙ্গে সঙ্গে আপনি বের হয়ে আপনি আপনার পথে যাবেন। যুবতী মেয়েটা বলতেছে, ঠিক আছে, আমি মসজিদ থেকে আজান হইনি বের হয়ে যাব। যুবতী মেয়েটা মসজিদের ভিতরে ঢুকা যখন মসজিদের ভিতরে ঢুকছে, শুয়ে শুয়ে যুবকের দিকে তাকাইয়া রয়েছে।
যুবকের দিকে তাকায় দেখতেছে যুবক আল্লাহর কোরআন খুইলা খুইলা পড়তেছে, আর মাঝে মধ্যে মোমবাতির উপরে নিজের হাতটা চাইপা ধরে। যুবতী মেয়েটা এই দৃশ্য বারবার দেখতেছে। যুবতী মেয়েটা আর কিছু বলল না। ফজরের আজান যখন হয়ে গেছে, আজানের সময় যখন মেয়েটা বের হয়ে গেল, তখন ওই যুবতী মেয়েটা, ও যুবক ভাইরা ভালো করে শোনো, যুবতী মেয়েটা যুবকের প্রশ্ন করছে, ও ভাই তোমার কাছে আমার একটা প্রশ্ন। মসজিদের ইমাম বলতেছে, বাবা প্রশ্ন করে সময় নষ্ট করবেন না, এখন মুসল্লিরা চলে আসবে। কয় না, তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই, এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা আমি ততক্ষণ পর্যন্ত যাব না। এবার ইমাম সাহেব বলতেছে, বোন তাড়াতাড়ি বলো, কি দেখবার চাও, কি দেখতে চাও, কি দেখছো, কি জানবার চাও আমার কাছ থেকে। এবার ওই বোন বলতেছে, ও ইমাম সাহেব আপনি তো কোরআন শরীফ পড়তেছিলেন মোমবাতির আলো জ্বালাইয়া, এই মোমবাতির আলোর ভিতরে আপনি মাঝে মধ্যে আপনার হাতটা চাইতে করছেন, ঘটনাটা কি? এবার মসজিদের যুবক ইমাম ডাক দিয়া বলে, বোন আপনি কি ঘুমান না? ওই যুবতী মেয়ে বলতেছে, ভাই গো আমি ঘুমাই না, আমি সারা রাত আপনার কোরআন তেলাওয়াত শুনছি, আপনি কেন বারবার ওই মোমবাতির আগুনের উপরে আপনার হাতটা চাইপা করছেন, এইটা আপনার বলতেই হবে। এবার ওই যুবক ইমাম ডাক দিয়া বলতেছে, যুবতী বোন শোনেন, আপনি যখন আমার মসজিদে আশ্রয় নিয়েছেন তারপর থেকে আমার নফস আমাকে বলতেছে, এত সুন্দর একটা রমণী, একটা সুন্দরী মেয়ে তোমার মসজিদের ভিতরে, তুমি চাইলেই তার সাথে পরিচয় করতে পারো, তুমি আর কেউ দেখবে না। বারবার আমার নফস যখন আমার ধোঁকা দিতেছে, আমি আমার আল্লাহর কোরআন সামনে নিয়া আমার আল্লাহর কথা মনে পড়ে গেছে, জাহান্নামের আযাবের কথা মনে পড়ে গেছে। আমি একবার চিন্তা করলাম, আমি যদি গুনাহ কইরেই ফেলাই আমার উপর জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করা লাগবে, তাইলে আমি একটু দুনিয়াতে ওইসব টেস্ট করে দেখি, ওই জাহান্নামের আগুনের তেজ ওই দুনিয়ার আগুনের থেকে অনেক বেশি। দুনিয়ার আগুনে একটু হাত দিয়ে দেখি, যদি আমি সহ্য করতে পারি তাইলে আমি জেনা করব, আর যদি দেখি না না দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারি না, তাইলে আমি জেনার দ্বারের কাছেও যাব না। এ আল্লাহর বান্দারা, যুবক ভাইরা, আল্লাহকে ভয় করার মতো করো। যদি আল্লাহর বন্ধু হও, খাঁটি ইমানদার হও, আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে ফিরিয়া থাকো। আল্লাহর বান্দারা, বিদায় বেলায় আমি আপনাদেরকে বলবো, যতদিন বাঁচবো ততদিন আল্লাহর হুকুম মানবো। কারা কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, হাত নামান। দ্বিতীয় নাম্বার আদা করবেন, আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচায় রাখবা ততদিন তোমার রাসূলের সুন্নতি জিন্দেগি যাপন করব। কার সুন্নাত? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার সুন্নাত? এবার আদা করবেন, দুইটা হাত জাগাইয়া বলেন, দরবারে বৈশা হাত জাগান, হাত জাগান, আদা করেন, আর রাসূলের সুন্নাত ছাড়ব না। মনে মনে ওয়াদা করলেও দেখবে কে, জানবে কে? ওলির দরবারে আসছেন, আল্লাহ তুমি সকলকে কবুল করো, বলো না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।